দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, টানা 10 দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে গাইবান্ধার অফিস আদালতগুলো। আমরা সকাল থেকেই লক্ষ্য করছি এখানে গাইবান্ধার আমি এখন যেখানে রয়েছি জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে, আমরা কিন্তু অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি যে এখানে যে আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলছে, এবং আমরা কিন্তু দেখেছি যে এখানে পর্যাপ্ত পরিমাণ যারা আইনজীবী তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিচারকী যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু চলছে। দর্শক, শুধু সদর না, গাইবান্ধার যে 60টি উপজেলা রয়েছে এই 60টি উপজেলার যে উপজেলা প্রশাসনের যে দপ্তর এবং বিভিন্ন সরকারি বেসরকারি সব দপ্তরেই কিন্তু একেবারে জাঁকজমকভাবে যে টানা 10 দিনের ছুটিতে, অর্থাৎ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আজকে কিন্তু এই প্রথম অফিস কিন্তু মানুষ করছেন। তো আমার সঙ্গে একটু যুক্ত হবেন এই জেলা ও দায়রা জজ আদালতের একজন আইনজীবী আমার কাছে রয়েছেন। এই যে ভাই, আপনারা তো এই যে আজকে তো অফিস খুললো 10 দিন পর, আসলে কেমন চলছে আপনাদের? আসলে হয়েছে যেটা, এই মাসের কিন্তু 11 এবং 12 তারিখ 2 দিনই কর্মদিবস ছিল। সেই হিসেবে আদালতের ডায়েরিতে 11 এবং 12 তারিখের কিন্তু মামলাও ছিল। পরবর্তীতে ঈদকে উপলক্ষ করে এই 2 দিন বন্ধ ঘোষণা করা হয় এবং সাপ্লিমেন্টারি হিসেবে এই 2 দিনের জন্য কিন্তু ঈদের আগে 2 শনিবারে অফিস করা হয়েছে। তা আলটিমেটলি যেটা হয়েছে যে ওই 11 এবং 12 তারিখের যে মামলাগুলো সেটা কিন্তু আজকে 15 তারিখের কার্যদিবসের সাথে যুক্ত হয়েছে এবং 15 তারিখে কিন্তু আজকে মামলা ছিলই, যে কারণে যেটা হচ্ছে 3 দিনের মামলা আজকে একদিনা হওয়াতে এবং ঈদের পরের কার্যদিবস হিসেবে মানে অনেক বেশি পরিমাণে মানুষ কিন্তু আজকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এবং যে পরিমাণে গরমের কিন্তু মানুষ অতিষ্ঠ, কিন্তু তারপরও তো প্রয়োজনে মামলা আদালতে বলতে চাচ্ছেন যে 11 এবং 12 তারিখের যে কর্মদিবস সেই কর্মদিবসের যে কর্মদিবসটা ছিল সেটাও আজকের সঙ্গে যোগ হয়েছে। মোট কথা আজকে সহ 3 দিনের কর্মদিবস। 3 দিনের কর্মদিবস আজকে একদিনে পড়েছে, যে কারণে আদালত প্রাঙ্গণে আসলে মানুষের চাপটা অনেক বেশি। দর্শক, আমরা একজন আইনজীবীর সঙ্গে কথা বললাম, তিনি আমাদেরকে যেমনটি বললেন যে 11 এবং 12 তারিখে দুটি কর্মদিবস ছিল। সেই কর্মদিবস যেহেতু ছুটি ছিল সেই কারণে আজকে অফিস খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চিত্রে যদি আপনাদেরকে একটু দেখাই, অনেক ভিড় কিন্তু এই আদালত প্রাঙ্গণে, অনেক ভিড়। শুধু এই আদালত প্রাঙ্গণে না, উপজেলা প্রশাসনের উপজেলার যে বিভিন্ন দপ্তরগুলো সেই দপ্তরগুলোতেও কিন্তু আমরা পর্যাপ্ত ভিড় দেখেছি এবং যারা সেবা গ্রহীতা তারা কিন্তু আছেন। তো দর্শক, একটু বিষয় জানিয়ে রাখি, এই বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলো এই গাইবান্ধাতে এই কর্ম করে আমরা কিন্তু গত রাতেও দেখেছি তারা কিন্তু কেউ বা বাসে করে, কেউ বা মানে যেভাবে পারে এই গাইবান্ধায় তারা কিন্তু রাতারাতি তারা কিন্তু এসে পৌঁছেছে এবং আজকে সকাল থেকে তারা কিন্তু তাদের যে কর্মব্যস্ততা সেই কর্ম তারা কিন্তু শুরু করেছে। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।